কিতা করো তুমি? জরুরি ইম্পর্টেন্ট কাম করতেছে কে রে? হের পর আর কোনো খোঁজ খবর নিছিলানি? পাত্রীপক্ষ কিতা কয়? আরে দূর পাত্রীপক্ষ আবার কিতা কইতো? রইসুদ্দিন সরকার বিয়া করতে চাইছে, 10 গ্রামে কারো সাধ্য আছে এরা না করতো? শুনো, কলজার জোর খালি কলজা দিয়ে হয় না, টাকা পয়সাও লাগে। শুনলাম আমরা মানিক বলে হ্যারে পছন্দ করে। আর দূর মানিক, হ্যাঁ তো কলা গাছ দেখলে কলা গাছ পছন্দ করে এলায় না, তারপরেও বিয়ার পরে এক বাড়িতে থাকবো, কোনো ঝামেলা হইব না তো? তোমার গে নক করে কম, এতদিন মানিক রে চিন্তা না না। হ্যাঁ তো উর্ফে দিয়া খালি ফুটং ফাটং, এর ভিতরে কিছু আছে কি রে? আমগো মানিক না যাত্রার হিরো? কে হিরো? নায়িকার ছোট ভাই, কমেডিয়ান। আল্লাহ, তোমরা সবাই তাইলে খালি উপরে দিয়া ফুডাঙ্গি, কামের সময় ইতুম বিতুম কথা কও। আমি একটা জ্ঞানী মানুষ, আমার তুমি একটা কমেডিয়ানের লগে মিলাই ফেলাইলা। এই যে দেখো মামার বিয়া উপলক্ষে নানান জনে আজাইরা কাম করতেছে, আর আসল মানে মেইন কামটা কেটা করতেছে? মেইন কাম তো করলাম আমি, মামারে তো আমি বিয়াত রাজি করাইলাম। বিয়াত রাজি করাইলে আর বিয়া হয়ে গেল না? এদিকে অ্যারেঞ্জমেন্টটা কেটা করতেছে? আমি করতেছি না? কিতা কিতা করতেছো? কে রে, 10 গ্রামের সব মানুষের দাওয়াত করানো লাগতো, হ্যাঁ নাম লেখন লাগতো না? আমি নাম লিখতেছি। 10 গ্রামের হক বলে যদি দাওয়াত দাও তো লিখে রাখানোর দরকার কিতা? তোমার জ্ঞান কম দেখে এই কথাটা তুমি কইতে পারলা। আমার কর্ম পরিধি তুমি চেষ্টা করলে বুঝতে পারতা। ডিস্টার্ব করো না, বহো, গান শোনো। কিছুদিন আগেও কুড়িগ্রাম সদর উপজেলার কাটিয়ারচর, মাস্টারপাড়া, ডাক্তারের চর ও দক্ষিণ পার্বতীপুর গ্রামগুলো তলিয়েছিল কোমর সমান পানিতে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে ইতাইন বন্ধ করবা, ইতাইন থাও। মামা যে হি বেলাই গেল মাছ ধরা লাইগা অন্তরি ফেরে নাই, হ্যাঁ একটু খোঁজ লইবা না? তোমরা লিখে না জ্ঞান চর্চা ব্যাহত হয়। হারা দুনিয়ায় কি হইতেছে কোনো খুঁজ রাখো তোমরা? এত জ্ঞান দিয়ে তোমার কিতা হইছে? কিতা কইলা বউ? এটা জ্ঞান চর্চার কোনো শেষ আছে? তুমি নিজে কই 10 গ্রামের মধ্যে আমার মতন জ্ঞানী লোক তুমি কয়টা দেখছো? আর আছে একটাও না। তোমার মতো জ্ঞানী 10 গ্রামে নাই। শুনো, তোমরা হইলো ঘরের যে কুইনা ব্যাং আছে না, কুইনা ব্যাং, তোমরা খালি খবর রাখো যে কার মাছায় কয়টা কদু হইলো, কার মুরগায় কয়টা ডিম পারছে, কার মুরগায় ডিম পারে নাই, ক্যারে পারে নাই, এইগুলা। আর আমার জগৎটা হইলো হারা দুনিয়াটা লইয়া, এটা বুঝতে হইব। সারা দুনিয়া তো বহুত পরের কথা, তুমি তো পাশের বাড়িতে কি হইতাছে এটাই কইতা তা না। সারাদিন ঘরে বইবা রেডি হুনা ছাড়া তোমার কোনো কাম আছে? আরে জ্ঞান কম দেখে তুমি এই কথাটা কইলা। আমি পাশের বাড়ির খবর রাখুন কে রে? হারা দুনিয়ায় আমার তাউলের মধ্যে, হাতের তাউলের মধ্যে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তোমার জ্ঞান দিয়ে আমার একটা জিনিস বুঝাও দেখি। বাড়ির সবাই মিলা যে মামার একটা সুহান ছুরির লগে বিয়া দিবার চাইতেছো, এটা কি উচিত হইতাছে? উচিত অনুচিতের কি আছে? এটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষের বিয়া করে লাইব, ভালো করে বিয়ে হইব, মহারম্বরে বিয়ে হইব, ডাক ডোল বাজাইও বিয়ে হইব। হে মাইয়া তো বড়ই রূপবতী, হে কি বিয়াত রাজি হইব? হ্যাঁ 14 গোষ্ঠী রাজি হইব না কারে? আমাকে মামাকে ফালাই নেওয়ালনি। হ, মামার বয়সটা একটু দেখবা না? কে রে, বয়স হইলে মানুষ কি মানুষ থাকে না, বান্দর হয়ে যায়? তোমরা লগে বাক্য বিনিময় করাই বৃথা। জ্ঞানের অভাব তোমাকে। এই বিবিসিটা পাই। মামা, তুমি কিন্তু কাইন্ডা পানি করতেছো। তোমার পোর্সের 3, তুমি আমারটা নাকি কিন্তু হীরা বাইটা খাইতে পারতা। তুই এরকম করস করে? মামা যেরকম খুশি এরকম খেলবো, তোর কি? মামা তোমার একটু বেশি আদর করে। কে রে, তোরে আদর করে না? তোরে যেদিন মাছের মাথা দিল আমি কিছু কইছি? এরপরে সেদিন যে তোর আর মানিক সিনেমা দেখানোর লিগে টিকিট কাটানোর টাকা দিল আমি কিছু কইছি? মতি তুই এটা কিতা বললি? আমি জীবনে কোনোদিন তোর আলাদা করে দেখছি? তুই মানে কিরা আমার কাছে তো সবই এক। আমি কি কেউ রে কম ভালো ভাই? না, এগুলি কইলে হইতো না। তুমি মানিক রে আর মতিরে বেশি আদর করো। না মামা, তুই হীরা বাইরে আর মানিককে বেশি ভালোবাসে। মামা এটা সুসংবাদ দিতাম চাই। কিতা খবর? আমার তো কইতে শরম লাগতেছে। শর্মের আবার কি আছে? সপ্তাহের সামনেই কমু না একলা কমু? সামনে কবি আবার আলাদা কিতা? মনটা কয় একটা থাফড়া লাগাই তোরে। রাজি হয়ে গেছে। কেডা রাজি? কি এর রাজি? মাইয়ার বাপ আর বা এই সম্বন্ধ হক হইছে। আলহামদুলিল্লাহ। কবি
আলহামদুলিল্লাহ। আচ্ছা বাইকনারা, জি মামা। একটা কথা কছেন দেখি, আমি জীবনে কোনোদিন তোরারে কোনো বিষয়ে অযত্ন অবহেলা করছি? কি কও তুমি? তোমার যত্ন পাইতে পাইতে অযত্ন অবহেলা এই শব্দগুলো যে পৃথিবীতে আছে এটাই তো আমরা ভুলে গেছি। আমিও ভুলে গেছি। আজকে এইসব কথা কইতেছো কেন মামা? না আসলে আমার একটু শরম লাগতেছে, এলে কইতেছিলাম আর কি। কি কও তুমি? আমার সামনে শরম কি? না হচ্ছে গীতা, তোরা তো হগলতা হুমছস হুমছস মানে তোরাই তো আমার লিগা পাত্রী দেখছস, দেখছস কিনা ক? আরে আমি তো প্রথমে দেখলাম। না এখন যেটা হচ্ছে যে এই পাত্রীর লগে তো মোটামুটি বিয়ের কথা ঠিকঠাক হয়ে গেছে, লালের কথা তো হুমছস তোরা, আর তোরার মতামতটা কিতা? শুভ বিবাহ। আবার কি তা শুভ বিবাহ? আমি বলতে চাই এখানে কারোর কোনো মতামতের কিছু নাই। না আছে, এখানে মতামত আছে, মাতামাতি আছে। আমরা মামার বিয়েতে অনেক ফুর্তি করবো। কি মামা, করবো না? আরে কিতা কস তোরা? আমার বিয়াত ফুর্তি করবি না তো কার বিয়াত ফুর্তি করবি? আমার হগলতা তো তোরার লেগাই। এটা কি আমরা জানি না মামা? হেসা কইতেছস নি? আবার তোরা কিছু মনে করবি না তো? আচ্ছা মামা, বারবার কি মনে করস কি মনে করস, এটা কি কইতাছো তুমি? আরে বুঝছি বুঝছি, তোমরা এই ঝগড়াঝাটি মেটানোর লেগা এখন আমারে প্রয়োজন। আচ্ছা কৌদি, তোমরা মামার কোনো কিছুর অভাব আছে? তোমাকে মতো 3 জন ভাগ্নে আছে, সুপুরুষ, যে কোনো সময় তো বিয়া দিতে পারে। কিন্তু আছে, দুঃখ আছে। ঘরের থেকে বাইর হইলেই ওই চাষা পুষারা পর্যন্ত কয় আটকুরা। এই দুঃখটাই বড় দুঃখ। তোমরাই কও, এই দুঃখ কি সহ্য করুন যায়? না। যাই হোক, তাইলে বিবাহ ফাইনাল। তবে মামা, আমার একখান দাবি আছে। কইলা? মামা, এখন মোবাইলের যুগ। গেন্দা গেন্দা পোলাপান, ছোট ছোট পোলাপান মোবাইল নিয়ে ঘুরে কথা কয়। আমাদের কোনো মোবাইল নেই, আমরা পিছায় পড়তাছি না। না মামা, এটার লগে আমিও একমত। হ্যাঁ, এই মোবাইল পেলে আমাদের কোনো দুঃখ থাকবো না। লাল, জি মামা সাহেব। তুই এখন গঞ্জে যাবি, যে 10টা মোবাইল লয়ে যাবি আমার বাইকনারের লেগে। জি জি মামা সাহেব। এই মামা, আমাদের আরো কিছু চাহিদা আছে। আর কিতা? আমরা মামার বিয়েতে মৌজ মাস্তি করবো, ফুর্তি করবো। এর জন্য যদি কিছু টাকা পয়সা বরাদ্দ করেন তাহলে ভালো হয়। তোরা এমন ভাবে কথা কইতেছস জানি বিয়া ছাড়া আমি তোরার আর কোনো আবদার পূরণ করছি না, কোনোটা বাদ রাখছি। আরে আমার হগলটা তো তোরার লেগাই, যা আমার ভান্ডার খুলে দিলাম, যা মৌজ মাস্তি কর। এই লাল, অক্ষণ যা মোবাইলটা লয়ে আয়। আচ্ছা আচ্ছা, এই মামা সাহেব, তুই কোনটা নিবি? নে তুই আগে, তুই কোনটা নিবি? এটা নেই না, এটা নেই। আচ্ছা নে। কি তো মোবাইল, কোনো আওয়াজ বেরো না। সব কিছুকে আর গেম দেওয়া হয়? মোবাইল চালাইতে ব্যাটারি লাগে, এই যে ব্যাটারি। ও লাল ভাই, আমারটা। এই যে তিনটা করে নাও। আমার দোকানদার বুঝাই দিছে। আমারটাও তুই লাগাই দিস, আমি পারতাম না। এইবার আমাদের অনেক দাম বাড়বে, আমরা মোবাইল নিয়ে গ্রামে গ্রামে ঘুরবো। খুশি হয়েছিস তুই তোরা? তোমার থ্যাংক ইউ। এটা কি তা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা বুঝছি, খুশি হয়েছিস আর কি। আচ্ছা, তোরে আমি একটা ফোন দিই, তুই ফোন ধরিস। হ্যাঁ, তোর নাম্বার কত? আমি তো জানি না। আমারও তো নাম্বার জানি না। নাম্বার কত? নাম্বার তো দিছে না। নাম্বার দিছে না? মামা খেললাম মোবাইল। দাম নিছে কত লাল ভাই? দাম তো বেশি নিছে না, সস্তায় আনছি। 3টা নিচে 350, 150 আর 10 টাকা কম দিছি। তুমি তো মাইরাল চলাল ভাই। এরে 50 টাকা দিয়ে মোবাইল ফোন কিনলাম, যায় কোনোদিন শুনছেন মামা? তো খেললাম মোবাইল তো। কি তারে লাল? তা আমি কি করতাম? আমি তো দোকানদারে বললাম যে মোবাইল লাগবো, মোবাইল দিল, সস্তা বেশি লইছি। এলে তুই খেলনা মোবাইল লয়ে যাবি? তা আমি তো বুঝতাম পারি নাই। আরে ছাগল, রাই দে সব মোবাইল দে, এটা লয়ে যা সব। আসল মোবাইল আনবি, এরপরে ভাত খাবি।
আমার আসো কে রে